আসসালামু আলাইকুম। আজকে থেভেনিনের ২১ নাম্বার ক্লাস করব। এটা একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা আমার চ্যানেলে ১ম তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে থাকলে শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে আর অ্যাডজাস্ট এর মান বাইর করো যখন লোড রেজিস্টার RL এ সর্বোচ্চ পাওয়ার সরবরাহ করা হয়। এখানে একটা লোড রেজিস্টার দেওয়া আছে। এখানে ১০০ ওহম দেওয়া আছে। পূর্ববর্তী ম্যাথগুলাতে এখানে মান দেওয়া ছিল না। জাস্ট RL দেওয়া ছিল। তখন আমরা কি করছি? RThevenin যেটা বের করছি, এটাই আমার কি হয়ে গেছে? RL এর মান, হ্যাঁ? আর এই অঙ্কে কি দেওয়া আছে? RL এর মান দেওয়া আছে। RL এর মান দেওয়া থাকলে RThevenin RL সমান হবে না। যখন RL এর মান দেওয়া থাকবে তখন RThevenin is not equal to RL, হ্যাঁ? তাহলে এটা ডিফারেন্ট টাইপের অঙ্ক। আমরা একটু চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে লোডে সর্বোচ্চ পাওয়ার পাওয়া যাবে, হ্যাঁ? এখানে যদি আমি আর অ্যাডজাস্ট এই আর এর মানটা কত হলে এখানে আমি সর্বোচ্চ পাওয়ার পাবো, হ্যাঁ? তাহলে দেখেন, এটা যদি আপনি পি লেখেন, হ্যাঁ? পি ইকুয়াল টু কি? আই স্কোয়ার আর, হ্যাঁ? আর তো এখানে আছে ১০০। আর আয়ের মানটা, আয়ের মান যত বেশি হবে, আয়ের মানটা যত বেশি হবে, পাওয়ারটা তত বেশি পাওয়া যাবে এখানে, হ্যাঁ? এই জন্য দেখেন, আমরা জানি কি আয়ের সাথে, আমরা জানি কি আয়ের সাথে কি, আয়ের সাথে উল্টা সম্পর্ক রেজিস্ট্যান্সের, হ্যাঁ? আর এর মান যদি বাড়ে আয়ের মান কমে, আবার আর এর মান যদি কমে যায় আয়ের মান বাড়ে। তার মানে আপনি আর এর মানটা যত কমাবেন আয়ের মানটা তত বাড়বে, হ্যাঁ? আর এর মান সর্বনিম্ন কত করা যায়? আর এর মান সর্বনিম্ন, আর এর মান সর্বনিম্ন কত ধরা যায়? মনে মনে দেখেন তো, 0। এর নিচে তো আর এর মান নাই। তাহলে যদি আপনি আর এর মানটা এখানে 0 ধরেন, হ্যাঁ? 0 ওহম। তাহলে দেখেন 0 ওহম মানে কোনো বাধা নাই, হ্যাঁ? তাহলে মানে এটা শর্ট সার্কিট হয়ে গেছে, এরকম শর্ট সার্কিট। তাহলে আমি আর এর মানটা ধরলাম 0, তাহলে আমার শর্ট সার্কিট হয়ে গেল, হ্যাঁ? এটা থেভেনিনের মাধ্যমে করতে হবে। আমি এমনি আপনাদেরকে প্রথমে একটু আলোচনা করে নিতেছি আসলে এই সর্বোচ্চ পাওয়ার কেমনে পাবো আর কি। থেভেনিনের মাধ্যমে করব। আমরা জাস্ট এটা আপনার সাথে শেয়ার করতেছি কেমনে পাওয়া যাবে। তাহলে দেখেন এখানে যদি 0 ওহম হয় তাহলে এটা আমার শর্ট হয়ে যায়, হ্যাঁ? 0 ওহম মানে কোনো বাধা নাই, মানে শর্ট লাইন, হ্যাঁ? তাহলে যখন কারেন্ট সোর্স থেকে আসবে, 2টা ভাগ হবে। তাহলে এই একটা পথ পাবে, এই শর্ট একটা পথ পাবে। কারেন্ট এদিকে তখন যাবে না, হ্যাঁ? কারেন্ট যাবে কোন দিকে? এই শর্ট পথে চলে যাবে। তার মানে শর্ট পথে আসলো, এদিকে এসে এদিকে অতিক্রম করবে। তাহলে দেন রেজিস্ট্যান্স কত হলো? টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সটা হইলো সবসময় যে সমস্ত রেজিস্টরের উপর দিয়ে কারেন্ট অতিবাহিত হয়েছে ওইগুলা কাউন্টে আসবে, বাকিগুলা কাউন্টে আসবে না। তাহলে দেন এদিক দিয়ে আসছে, তাহলে কত রেজিস্ট্যান্স হলো টোটাল? তাহলে টোটাল রেজিস্ট্যান্স হলো দেখেন 50 আর 100। 50 যোগ 100 তাহলে কত হলো? 150 ওহম। এখন দেখেন তাহলে আর যদি আমরা এটাকে আর এর জাস্ট মান 0 না ধরি, অন্য যে কোনো একটা মান ধরি, যে কোনো একটা মান ধরি, তাহলে এই 150 তো সিরিজের কানেকশন, হ্যাঁ? এই 150 সাথে এখানে যে 150 পাইছেন, এই 150 সাথে যে কোনো একটা মান, আর যে কোনো একটা মান অ্যাড হইলে কি হবে? 150 এর বেশি হয়ে যাবে। আর যখন 150 এর বেশি হয়ে যাবে তাহলে কারেন্টের মানটা কি? আগে 150 থাকলে যে কারেন্ট প্রবাহিত হইতো, যদি আরো বাইরে যায়, টোটাল রেজিস্ট্যান্স বাইরে যায়, তাহলে কারেন্টের মানটা কি হয়ে যাবে? কমে যাবে, হ্যাঁ? এই জন্য আমরা দেখলাম যে এখানে আর এর জাস্টের মান যখনই 0 হবে তখনই একমাত্র এখানে সর্বোচ্চ পাওয়ার পাওয়া যাবে। এখন আমরা অঙ্কটা শুরু করি, হ্যাঁ? এখন তাহলে যেহেতু থেভেনিনের মাধ্যমে এটা সমাধান করতে বলছে, এই জন্য আমরা থেভেনিনের মাধ্যমে সমাধান করব, হ্যাঁ? তাহলে দেখেন লোড রেজিস্টর ছিল কোনটা? এইটা, হ্যাঁ? লোড রেজিস্টরটা আমরা প্রথমে খুলবো। থেভেনিনের নিয়ম হচ্ছে লোড রেজিস্টর যত আছে এটা খুলতে হবে। তাহলে আমি আর থেভেনিন এখানে আমি লিখছি, আপনারা পড়ে নিবেন, হ্যাঁ? তাহলে দেখেন আর থেভেনিন, তাহলে ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে গেল। আর থেভেনিন লিখলাম, আর অ্যাডজাস্ট এখানে লিখলাম। তাহলে দেখেন এখানে এটা সবসময় একটা সাব সোর্স ধরবেন, তাহলে সহজ হবে, হ্যাঁ? এখান থেকে কারেন্ট যাবে, তারপরে এই দুই পথে ভাগ হবে, ভাগ হয়ে এখানে আসবে, হ্যাঁ? তাহলে এই দুইটা কি? প্যারালাল। তাহলে 100 প্যারালাল আর অ্যাডজাস্ট, 100 প্যারালাল আর অ্যাডজাস্ট, এই দুটো যখন প্যারালাল হয়ে একটা হয়ে যাবে, এটার সাথে এটা কি হয়ে যাবে? সিরিজ হয়ে যাবে, হ্যাঁ? সিরিজ 50 ওহম। তাহলে দেখেন আর থেভেনিন 100, দুইটা রেজিস্টার প্যারালাল বের করার সহজ পদ্ধতি হলো দুইটার গুণফল ভাগ দুইটার যোগফল। তাহলে আমরা এটা প্যারালাল মান পেয়ে যাবো, যে প্যারালাল মান পাইলাম প্লাস 50 রাখলাম, হ্যাঁ? তাহলে আমরা একটু থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা এটা একটু আঁকাইয়া বোঝার জন্য আঁকাইতেছি।
সহজ, আমাদের ম্যাথ করাটা যেন সহজ হয়। হ্যাঁ, তাহলে আমরা এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট আঁকলাম, আমরা জানি এটা বি থেভেনিন, এটা আর থেভেনিন, আর এটা লোড রেজিস্টর। হ্যাঁ, লোড রেজিস্টর যত মান থাকবে সেটা আমরা এখানে বসাই দেবো আর কি। হ্যাঁ, যেহেতু 100 দেওয়া আছে, এটা আমরা বসাবো একটু পর। তাহলে আমরা একটু এখানে বের করি। তাহলে এই সার্কিটের জন্য আর টোটাল কত হবে দেখেন তো, আর থেভেনিন যোগ আর এল, আর থেভেনিন যোগ আর এল। হ্যাঁ, তাহলে দেখেন আর থেভেনিনটা কত একটু আগে আমরা বের করছি এখানে। আর থেভেনিন মানে 100 ইন্টু আর অ্যাডজাস্ট, 100 যোগ আর অ্যাডজাস্ট প্লাস 50। তাহলে আমি এখানে লিখলাম টোটাল আর থেভেনিনের মানটা লিখলাম এখানে, আর যোগ যোগ আর এল লিখলাম। হ্যাঁ, তাহলে দেখেন এখন আমাদের এই অঙ্কে এখন হইতেছে এখানে আমি আর থেভেনিন এখানে টোটাল আরটি লিখলাম আর কি। আরটি সমান সমান কি পাইলাম এখানে আপনারা দেখেন একটু, আরটির মানটা পেলাম। হ্যাঁ, এই যে আর টোটাল যেটা পেলাম এটা আর কি, আর টোটাল। তাহলে আর টোটালের মানটা দেখেন এটা পাইছি। হ্যাঁ, যোগ আর এল, আর এল মানটা 100 আছে আপনারা দেখছেন প্রথমে। তাহলে দেখেন এইখান থেকে আর টোটালের মানটা কত বেরোবে। এ আর এল এটা তো আপনার 100 দেওয়া আছে যোগ আকারে, এটা আপনি চাইলেও কমাইতেও পারবেন না, চাইলেও এটা বাড়াইতেও পারবেন, এটা ফিক্সড করে দেওয়া আছে এখানে। হ্যাঁ, 100 হোম। আর যেহেতু এটার সাথে সিরিজ, এটার সাথে আবার যোগ দেওয়া আছে কত 50, তাহলে এটাও ফিক্সড হয়ে গেছে, এটা যেহেতু 50 দেওয়া আছে। এবার আপনি এইটুকুতে দেখেন কম বেশি করতে পারবেন। আর অ্যাডজাস্টের মান যদি যেখানে বসাবেন, যদি 5 বসান তাহলে 5 হিসাবে গুণ হবে, যদি 10 বসান 10 হিসাবে গুণ হবে, যদি আপনি 0 বসান 0 হিসেবে গুণ হবে। তাহলে মনে মনে ধরেন 5, তাহলে 5 গুণ দিলে 5 ইন্টু 100, এটা আমি ধরলাম আর কি। হ্যাঁ, বোঝানোর জন্য আপনাদেরকে। তাহলে 100 গুণ 5 তাহলে 500 ভাগ 100 যোগ 5, 500 ভাগ হচ্ছে গিয়ে 105। তার মানে 5-এর মধ্যে একটা মান আসবে আর কি। আর জাস্ট মান এখানে যদি বসান 5-এর মধ্যে কাছাকাছি আসবে। যদি 10 বসান তাহলে হবে কি 1000 ভাগ 1000 ভাগ 110, তাহলে যে কোনো একটা মান পাবেন। আর আপনি যদি 0 ধরেন তাহলে দেখেন 0 গুণ দিলে কি হবে, এই টোটাল টার্মটা কি হয়ে যাবে, এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে। তার মানে আমার উদ্দেশ্য কি হয়েছিল, প্রথমে আমি বলছিলাম যদি আপনি রেজিস্ট্যান্সের মান যত কমাবেন কারেন্টের মান তত বাড়বে। আমাদের উদ্দেশ্য এটা রেজিস্ট্যান্সের মান কমানো। হ্যাঁ, তাহলে দেখেন আপনি যদি একমাত্র আর অ্যাডজাস্টের মানটা 0 ধরেন তাহলে দেখেন এই টোটালটা 0 হয়ে যাবে। এই 50 যোগ 100 তাহলে 150 ওহম হবে আরটির মান। এর নিচে আর কোনোভাবেই নামানো সম্ভব না। যদি আর অ্যাডজাস্টের মান যে কোনো একটা মান ধরবেন 0 বাদে, তাহলে 150-এর সাথে এটা যোগ হয়ে যাবে। এই জন্য আমরা সর্বনিম্ন আর অ্যাডজাস্টের মান 0 ধরলে আপনার এই আরটিটা সর্বনিম্ন আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে দেখেন যদি বুঝতে পারেন আমি একটু এখানে লিখছি। হ্যাঁ, এখানে লেখা আছে কেমনে কেমনে কি হয়েছে এভাবে লিখলাম, আপনি পড়ে নেবেন একটু। হ্যাঁ, তাহলে দেখেন আর এর 0 ধরা হয় তবে আর থেভেনিনের মানও কি হবে, সর্বনিম্ন হবে। তাহলে দেখেন আমরা যে আবার যদি আর থেভেনিনের মানটা ওই সময় লিখছিলাম এখানে, তাহলে আপনি যদি এখানে আর জাস্ট 0 ধরেন তাহলে সর্বনিম্ন কত হবে 50, এর নিচে আসবে না। আর থেভেনিনের সময় এটা আরটি না, এটা আর থেভেনিন। হ্যাঁ, তাহলে আমরা আরটি চলে আসি। দেখেন আমরা যখন আরটি চলে আসবো দেখেন এই যে 100 প্লাস আর অ্যাডজাস্ট, এটা লিখলাম প্লাস 50 যোগ আর এল। তাহলে আর অ্যাডজাস্ট 0 হলে আরটি কত হয় দেখেন, এই টার্মটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে। হ্যাঁ, 50 যোগ আর এল। হ্যাঁ, তাহলে সুতরাং কি হইলো দেখেন তো, আর অ্যাডজাস্টের মান কত হইলো 0 ওহম। আনসার দিলাম, এটা আমাদের এটা বের করতে বলছিল। এখন যদি আর অ্যাডজাস্টের মান 0 হয় তাহলে আর থেভেনিন কত হবে, তাহলে আর থেভেনিনের আমরা সূত্র ব্যবহার করি 100 প্লাস 100 ইন্টু আর অ্যাডজাস্ট বাই 100 প্লাস আর অ্যাডজাস্ট প্লাস 15। তাহলে আমি দেখেন এটা হিসাব করে দেখলাম আর এর মান যেহেতু 0, তাহলে 0 হলে আর থেভেনিন কত হবে 50, আর থেভেনিন 50 লিখলাম। হ্যাঁ, এখন বি থেভেনিনের ক্ষেত্রে আসি। দেখেন বি থেভেনিন যখন করবো আমরা এটা কি বি থেভেনিন লিখবো আর সোর্সটা দেবো। যেহেতু এখানে ওপেন তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। এখানে কত কারেন্ট যাবে 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে যেহেতু ওপেন সার্কিট। হ্যাঁ, তাহলে আপনি যদি ওপেন সার্কিট হয় তাহলে কোনো কারেন্ট যাবে না। আর এখানে আপনি যদি একটা লুপ নেন, মানে লুপটা এখান থেকে শুরু করলাম, তার প্রথম চিহ্নটা কি আছে দেখেন মাইনাস, তাহলে মাইনাস বি থেভেনিন লিখলাম। এদিকে তো কারেন্ট জানা যায় 0 ভোল্ট। হ্যাঁ, আর এটাও কত হবে 0 ভোল্ট। তাহলে দেখেন এখানে 0 ভোল্ট হয়ে গেছে, বা এখান দিয়ে যেতে পারেন, এটা যেহেতু 0 ওহম শর্ট লাইন আছে এদিকে, এদিকে আসেন, এটা প্লাস মাইনাস। আমি প্রথম কি কোন চিহ্ন নিছি, সেকেন্ড চিহ্ন নিছি না, তাহলে এটা তো প্রথম চিহ্ন মাইনাস, সেকেন্ড চিহ্ন প্লাস, সেকেন্ড চিহ্ন নেন প্লাস। হ্যাঁ, তাহলে আসেন প্লাস মাইনাস, সেকেন্ড চিহ্ন কত আছে এটার, প্রথম চিহ্ন এটা, সেকেন্ড চিহ্ন এটা, তাহলে 100। তাহলে দেখেন তাহলে এখানে লুপ শেষ হলো। হ্যাঁ, তাহলে বি থেভেনিন কত হবে, তাহলে 100 ভোল্ট। তাহলে আমরা এটা পাই গেছি। হ্যাঁ, তাহলে এখন আসেন আমাদের
তাহলে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতেছি। তাহলে দেখেন থেভেনিন ইকুইভ্যালেন্ট বি থেভেনিন আর থেভেনিন আর এন, হ্যাঁ। তাহলে আই এর মানটা কত হবে? এটা যেহেতু সিরিজ সার্কিট, হ্যাঁ, আই ইকুয়াল টু বি থেভেনিন বাই আর থেভেনিন। আই ইকুয়াল টু কি হবে? টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স নিলাম, হিসাব করে দেখলাম 0.667 অ্যাম্পিয়ার, হ্যাঁ। আর এখানে দেখেন আমরা কি করলাম, পি লোড, লোডের ম্যাক্সিমাম পাওয়ার আই স্কোয়ার আর এল, হ্যাঁ, আই স্কোয়ার আর এল। তাহলে দেখেন আই এর মানটা লিখলাম এটা স্কোয়ার ইন্টু আর এল এর মানটা কত লিখলাম 100। তাহলে হিসাব করে দেখলাম 44.44 ওয়াট, হ্যাঁ। যদি আর এল আর আর থেভেনিন সমান হইতো তাহলে আমরা সূত্র ব্যবহার করতাম কি, পি এল বি থেভেনিন স্কোয়ার বাই 4 আর থেভেনিন। যখন এটা সমান হবে না, আর থেভেনিন আর এল সমান হবে না, যখন আর এল আর থেভেনিন সমান হবে না, তখন আমি যেভাবে দেখালাম এইভাবে অঙ্ক সমাধান করতে হবে। আর যদি আর এল আর থেভেনিন সমান হয় তাহলে পি এল ইকুয়াল টু বি থেভেনিন স্কোয়ার বাই 4 আর থেভেনিন, এই সূত্র ব্যবহার করতে হবে। আর এখানে যেহেতু সমান ছিল না, এই জন্য আমরা সরাসরি একটা কারেন্ট বের করছি, কারেন্ট বের করে পাওয়ার বের করছি। আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোন জায়গায় বোঝা নেই বলবেন ইনশাল্লাহ। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের যদি কারো ডিসি সার্কিটের শীট লাগে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। এই নাম্বার নক দিলেই হবে ইনশাল্লাহ। আমি যতটুকু পারি হেল্প করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।